এই নিষ্ঠুর মা নিজের মেয়েকে বেলি ড্যান্স শেখানোর জন্য মেয়ের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তার বডি ফ্লেক্সিবল করার জন্য তার হাত ধরে উল্টো দিকে টান দিতে থাকে আর পিঠে পা রেখে জোরে চাপ দিতে থাকে যেন তার হাতের উপর বেশি চাপ পড়ে। এরপর অতিরিক্ত চাপে তার পিঠের হাড্ডিগুলো উল্টো দিকে ভেঙে যায়। এই ঘটনার পর মেয়েটি একটি মৃত মানুষের মতোই হয়ে যায়, কেননা সে স্বেচ্ছায় চলাচলে অক্ষম হয়ে গিয়েছিল। এখানে এই নিষ্ঠুর মা এত কিছু করেও ক্ষান্ত হয়নি। সে তার মেয়ের পিঠে খুঁচিয়ে খুঁচিয়ে স্ক্রু ড্রাইভার দিয়ে স্ক্রু, বিয়ারিং, সিকল ইত্যাদি লাগানো শুরু করে যেন তাকে পুতুলের মতো নাচানো যায়। এরপর থেকেই মেয়েটি একটি মেশিন ডলের মতো হয়ে যায় এবং ডলের মতোই ডান্স করতে থাকে। তো সামনে আর কি ঘটে সেগুলি আপনাদের মাঝে তুলে ধরবো এখন। গল্পের শুরুতেই আমরা একটি শহর দেখতে পাই যেখানে বিভিন্ন জায়গায় বাচ্চাদের মিসিং পোস্টার লাগানো ছিল। এরপরেই রাস্তার ধারে একা বসে কারো জন্য অপেক্ষারত লুসি নামের একটি মেয়েকে দেখানো হয়, যার দুই চোখের কালার দুই রকম ছিল। লুসি আসলে তার মেডিকেল ট্রেনার মিসেস লুসির অপেক্ষা করছিল, যে তাকে গৃহনার্স হওয়ার জন্য প্র্যাকটিক্যাল ট্রেনিং দিবে। আজকে লুসির ট্রেনিং এর প্রথম দিন, তাই সে কিছুটা নার্ভাস ফিল করছিল। কিছুক্ষণ পরেই সেখানে মিসেস উইলসন গাড়ি নিয়ে চলে আসে। এরপর লুসি মিসেস উইলসনের সাথে তার প্রথম পেশেন্টের ট্রিটমেন্ট করার জন্য বের হয়ে পড়ে। রাস্তায় মিসেস উইলসন লুসির দুই চোখের রং আলাদা আলাদা কেন জানতে চান। লুসি তাকে জানায় যে এটা তার জন্মের পর থেকেই। মিসেস উইলসন তাকে তার চোখ দেখে জানায় যে যাদের চোখের রং আলাদা আলাদা হয় তাদের সাথে অন্য আত্মার এক্সচেঞ্জ সম্ভব। লুসি তাকে জানায় যে এসব কুসংস্কারে সে বিশ্বাস করে না। কিছুক্ষণের মধ্যেই তারা তাদের প্রথম পেশেন্টের বাসার কাছে গিয়ে পৌঁছায়। ট্রেনিংয়ের প্রথম দিন মিসেস উইলসন লুসিকে বুঝায় যে যেসব পেশেন্ট আমাদের কাছে আসতে পারে না তাদের ট্রিটমেন্টের জন্য প্রয়োজনে আমাদের নিজ থেকেই তাদের বাসায় গিয়ে চিকিৎসা সেবা দিতে হয়। তার সকল পেশেন্টই এ টাইপের, তাই তার কাছে তার সকল পেশেন্টের বাসার চাবি রয়েছে। প্রথম পেশেন্টকে তার ওষুধ ও ইনজেকশন দিয়ে দুজন মিলে তাদের দ্বিতীয় পেশেন্টের বাসায় যায়। তার ট্রিটমেন্ট দেওয়া শেষে তারা সেদিনের জন্য তাদের শেষ পেশেন্ট জেসেলের বাড়িতে যায়, যেটি একটি জঙ্গলের ভিতরে অবস্থিত বিশাল পরিত্যক্ত বাড়ি ছিল। মিসেস উইলসন লুসিকে গাড়িতে বসে থাকতে বলে সেই ভুতুরে বাড়ির ভিতরে প্রবেশ করে, কারণ জেসেল কিছুটা ভিন্ন ধাঁচের পেশেন্ট ছিল। অনেকক্ষণ অপেক্ষা করার পর মিসেস উইলসন ফিরে না আসায় কৌতূহলবশত লুসি ওই ভুতুরে বাড়ির দিকে যেতে থাকে, যার প্রতিটি দরজায় শাটার ও তালা লাগানো ছিল। যখন লুসি ভিতরে যায় তখন দেখতে পায় যে ওই বাড়ির দেয়ালে দেয়ালে অনেক ছবির ফ্রেমে ভরে আছে, পাশাপাশি কিছু হিংস্র প্রাণীর মাথাও দেয়ালে টাঙানো ছিল। লুসি এসব দেখে কিছুটা ভয় পেয়ে যায়। মিসেস উইলসনকে খুঁজতে খুঁজতে লুসি একটি রুমে যায়, যেখানে গিয়ে লুসি দেখতে পায় যে মিসেস উইলসন এক বৃদ্ধ মহিলার রক্ত বদলাচ্ছে। তাকে সেখানে দেখে মিসেস উইলসন খুশি হয়ে যায়। এরপর সে লুসিকে জেসেলের সম্পর্কে বলতে থাকে। উইলসন জানায় যে জেসেল অনেক বছর ধরে কোমায়। সে যখন যুবতী ছিল তখন সে এখানকার নামকরা ডান্সার ছিলেন। সে অনেক বাচ্চাকে নাচের ট্রেনিংও করাতেন। সেখানকার পরিবেশ অন্ধকারাচ্ছন্ন হওয়ায় লুসি সেখানে একটি দরজা শাটার খুলে দেয়। জেসেলকে দেখে লুসি মিসেস উইলসনের কাছে জেসেলের গলায় থাকা অদ্ভুত চাবিটি সম্পর্কে জানতে চায়। এই বিষয়ে মিসেস উইলসন লুসিকে জানায় যে জেসেল অনেক ধনী একজন মহিলা। তার প্রথম বাচ্চাটি বোবা ছিল, যে কথা বলতে পারত না। কোনো এক কারণে তার মৃত্যু হয়েছিল। এরপর থেকেই তার এই অবস্থা হয়ে যায়। সে আরও জানায় যে এ বাড়িতে কোথাও অনেক ধন সম্পদ থাকতে পারে, হতে পারে এ চাবি সে ঘরেরই। সে অনেকবার সেই গুপ্তধন খোঁজার চেষ্টা করেছে, কিন্তু কখনোই সেই গুপ্তধনের সন্ধান মিলেনি। এরপর তারা দুজনে সেখান থেকে বেরিয়ে আসে। এরপর মিসেস উইলসন লুসিকে তার নির্ধারিত স্থানে নামিয়ে দিয়ে তার বাসায় চলে যায়। এরপর মিসেস উইলসনকে দেখা যায় একটি বাচ্চা মেয়ের দিকে নজর রাখতে, যে কিনা রাস্তায় সাইকেল চালাচ্ছিল। পরে মিসেস উইলসন সেই মেয়েটিকে কিডন্যাপ করে তার বাসায় নিয়ে যায় এবং মেয়েটিকে হত্যা করে তার রক্ত বের করে একটি ব্যাগে নিয়ে নেয়। এতেই বোঝা যায় যে মিসেস উইলসনই শহরের বাচ্চাগুলোকে কিডন্যাপ করছিল, কিন্তু কেন করছিল তার উত্তর আপনারা সামনেই পাবেন। অন্যদিকে দেখা যায় লুসি তার বয়ফ্রেন্ড উইলিয়ামের সাথে দেখা করতে যায়, যে কিনা একটি মাছঘাটে কাজ করত। কিছুক্ষণ পরেই দুজন মিলে একটি বারে যায়, যেখানে উইলিয়ামের ভাই ব্যান কাজ করত। সেখানে গিয়ে একটি টেবিলে বসে উইলিয়াম তার নার্স হওয়ার প্রথম দিনের ট্রেনিং কেমন কাটলো তা জানতে চায়। এরপর লুসি তার সাথে আজকের দিনের অভিজ্ঞতা শেয়ার করতে থাকে। সে তাকে জানায় যে সে এমন এক অদ্ভুত বাড়ি গিয়েছে যেখানে এক অসুস্থ বৃদ্ধা মহিলা থাকে, আর ওই বাড়িতে নাকি গুপ্তধন আছে। ওই গুপ্তধনের ঘরের চাবি ওই বৃদ্ধার গলায় ঝুলানো আছে। এটা শুনে উইলিয়ামের মাথা নষ্ট হয়ে যায়। সে লুসিকে উক্ত বাসায় চুরির প্রস্তাব দেয়। সে বলে যে একে তো বৃদ্ধ মহিলা, তার উপর অসুস্থ, তাছাড়া বাসায় আর কেউ থাকে না। ওই অসুস্থ বৃদ্ধ মহিলাও কিছুদিন পর এমনিতেই মারা যাবে। ওই ধন সম্পদও কোনো কাজে লাগাতে পারবে না। এটা চুরি করে নিজেদের ভাগ্য পরিবর্তন করাই বরং ভালো কাজ হবে। চুরির অফার শুনে লুসি রেগে যায় আর সেখান থেকে উঠে চলে যেতে থাকে। উইলিয়াম তাকে বাইরে এসে জানায় যে সে যে টাকা উপার্জন করে এই টাকায় তাদের কিছুই হবে না, জীবন চালানো খুব কঠিন হয়ে যাবে।
অল্প বেতনে কাজ করতে করতে সে ক্লান্ত হয়ে গেছে। ভবিষ্যৎ জীবন সুন্দর করার জন্য আমাদের অনেক টাকা পয়সা দরকার। উইলিয়াম তাকে জানায় যে আমাদের দুজনের বাড়ির অবস্থাই খুব খারাপ। তোমার বাবারও এখন অনেক বয়স হয়েছে, আর কিছুদিন গেলেই তুমি বুঝতে পারবে যে তোমার অনেক টাকা প্রয়োজন ছিল। এজন্য তোমার ঠান্ডা মাথায় ভেবে সিদ্ধান্ত নিতে হবে। এরপর লুসি একটা নদীর ধারে গিয়ে মোড়ানো কিছু একটার উপর বসে সিগারেট খেতে খেতে তার বয়ফ্রেন্ডের কথাগুলো নিয়ে পুনরায় ভাবতে থাকে। লুসি বাসায় যায়। দরজা খুলে ঘরে ঢুকতেই সে দেখতে পায় যে তার বাবা অন্য একজন নারীর সাথে কথা বলছে। এটা দেখে লুসির খুব খারাপ লাগে, কেননা তার মা মারা গিয়েছে অল্প কিছুদিন হলো। যখন সে তার বাবার সাথে এই বিষয়টি নিয়ে কথা বলে, তখন তার বাবা তাকে জানায় যে এই মহিলা তার ছোটবেলার বন্ধু, আর এখন সে তার সাথে দেখা করতে যাবে। তার বাবার এসব কথায় লুসি হতাশ হয়ে যায়। পরে সে তার বয়ফ্রেন্ড উইলিয়ামকে ফোন দেয় এবং তাকে জানায় যে সে চুরিতে অংশগ্রহণ করতে আগ্রহী। এরপর সে রাতেই উইলিয়াম, লুসি ও বেন তিনজন মিলে একটি গাড়িতে করে সেই ভুতুরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। জেসেলের বাড়ির কাছাকাছি এসে তারা গাড়ি থেকে নেমে পড়ে। এরপর লুসি বেন আর উইলিয়ামকে পথ দেখিয়ে ম্যাডাম জেসেলের বাড়ির দিকে নিয়ে যেতে থাকে। কিন্তু যাওয়ার পথে লুসি খেয়াল করে মাটিতে ঘাসের ভিতরে সবুজ রঙের একটি আলো জ্বলজ্বল করছে। সে আলোটিকে হাতে লাগিয়ে চেক করতে যায়, তখনই আলোটি সেখান থেকে উধাও হয়ে যায়। এটা দেখার পর তাদের কিছুই বুঝে আসছিল না। যেহেতু তারা চুরি করার মুডে ছিল, তাই তারা বিষয়টিকে ইগনোর করে জেসেলের বাড়ির একেবারে মেইন গেটের কাছে গিয়ে পৌঁছায়। গেট তালাবদ্ধ থাকায় তারা গেট বেয়ে বাড়ির উঠোনে ঢুকে পড়ে। এরপর তারা বাড়ির ভিতরে প্রবেশের জন্য পথ খুঁজতে থাকে, কিন্তু কোনো সিঁড়ি বা কোনো গলি কিছুই খুঁজে পাচ্ছিল না। তখন বেন ও লুসি উইলিয়ামকে বলে যে তারা চলে যেতে চায়, এখানে কেমন যেন সবকিছু অস্বাভাবিক মনে হচ্ছে। কিন্তু উইলিয়াম তাদের কথার কোনো গুরুত্ব না দিয়ে ভিতরে ঢোকার রাস্তা খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে সে বাড়ির বেসমেন্টে ঢোকার একটি পথ খুঁজে পায়। এরপর সবাই মিলে সেখান দিয়ে বেসমেন্টে ঢোকে। বেসমেন্টের সিঁড়ি দিয়ে তারা বাড়ির গ্রাউন্ড ফ্লোরে আসে। এখানে আসতেই তারা বাচ্চাদের পুতুল সহ অনেক জিনিসপত্র পড়ে থাকতে দেখে, যেগুলো মাকড়সার জাল আর ধুলিবালিতে মোড়ানো ছিল। দেখেই বোঝা যাচ্ছিল যে এগুলো অনেক দীর্ঘ সময় ধরে এখানে পড়ে আছে। যখন তারা বাড়ির হলরুম চেক করতে যায়, আর তখনই একটি নেকড়ের মমি দেখে বেন ভয় পেয়ে যায়। এরপর তারা তিনজন সেখান থেকে সামনের দিকে এগুতে থাকে, আর খেয়াল করে দেখে যে সেখানকার প্রতিটি দরজার জায়গায় জায়গায় অসংখ্য তালা লাগানো। তারা অবাক হয়ে ভাবে যে কি এমন আছে এই দরজার পিছনে যে এত ঘন ঘন তালা মারা হয়েছে। পরে তারা আরও কৌতূহলী হয়ে কোনো শব্দ না করে ধীরে ধীরে দ্বিতীয় তলায় ওঠে। তারপর তারা একটি রুমের দরজা খুলে ভিতরে ঢুকে। ঘরের পরিবেশ, বিছানার উপর খেলার পুতুল ইত্যাদি দেখে তারা বুঝতে পারে যে এই ঘরে কোনো এক বাচ্চা থাকতো। লুসি তাদের জানায় যে এই ঘরটি জেসেলের মেয়ের ঘর ছিল, যে মারা গেছে অনেক বছর হয়ে গেছে। মেয়েটি বোবা ছিল, কথাও বলতে পারত না। তখনই তাদের দুজনকে উইলিয়াম পাশের রুম থেকে ডাক শুরু করে। যখন তারা ভিতরে যায়, তখন তারা দেখে যে সেখানে 4টি হিংস্র প্রাণীর পুতুল রয়েছে। যখনই তারা এসব নিয়ে কথা বলছিল, আর তখনই একটি পুতুল তাদের দিকে ঘুরে তাকায়, যা দেখে তারা তিনজনেই ভয় পেয়ে যায়। আর বিষয়টি ইগনোর করে তারা টর্চ জ্বালিয়ে সামনের দিকে এগোতে থাকে। সামনে গিয়ে তারা একটি দরজা দেখতে পায়, যেটি তালাবদ্ধ ছিল। উইলিয়ামের মনে হতে থাকে যে গুপ্তধন এই দরজার পিছনেই আছে, কিন্তু এই দরজার চাবি তাদের কাছে ছিল না। তখনই লুসি তাদের জানায় যে সে জেসেলের গলায় একটি চাবি দেখেছিল, সম্ভবত ওই চাবিটি এ দরজার হতে পারে। এরপর তারা উপরের তলায় জেসেলের ঘরের দিকে যেতে থাকে। জেসেলের রুমে ঢুকে তারা দেখে যে জেসেল বিছানায় শুয়ে আছে এবং তার মুখে অক্সিজেন মাস্ক লাগানো। তখন লুসি জেসেলের কাছে যায় এবং খুব সাবধানতার সাথে তার গলা থেকে চাবিটি বের করে নিয়ে নেয় এবং উইলিয়ামের কাছে চাবিটি দিয়ে দেয়। সবাই মিলে উক্ত দরজার কাছে পুনরায় চলে আসে আর সে দরজার তালা খোলার জন্য চেষ্টা করে, কিন্তু সে দরজা তখনও খুলছিল না। তখন বেন জিদ করে ওই দরজা ভেঙে ফেলে এবং সবাই মিলে ভিতরে প্রবেশ করে। ভিতরে ঢুকে যখন তারা দেখলো যে সেখানে কোনো গুপ্তধন নেই, তখন তাদের রাগ উঠে যায়। কিন্তু সেই রুমেই তারা একটি কাপড়ে ঢাকা মানুষের অবয়ব দেখতে পায়। আর যখন সে কাপড়টিকে টান দিয়ে সরিয়ে ফেলে, দেখতে পায় যে সেটা কোনো পুতুল নয়, বরং একটি যুবতী মেয়ে। এটা আসলে জেসেলের মেয়ের ডেড বডি, যেটাকে দেখে লুসি বুঝে যায় যে এটি জেসেলের গুপ্তধন, যেটিকে সে লুকিয়ে রেখেছে। তখনই উইলিয়াম খেয়াল করে যে মেয়েটি যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে তার পায়ের কাছে একটি লক রয়েছে। সে এটি লুসিকে দেখায়। পরে লুসি সেই চাবিটি ওই লকে ঢুকিয়ে ঘোরাতেই দেখা যায় আচমকা ওই রুমের সকল লাইটগুলো জ্বলে ওঠে। যুবতী মেয়েটির দণ্ডায়মান দেহ ঘুরতে থাকে আর এক অদ্ভুত মিউজিক বাজতে থাকে। এটা দেখে তিনজনেই খুব ভয় পেয়ে যায়, যার ফলে উইলিয়াম ওই মেয়েটিকে সজোরে একটি ঘুষি মেরে বসে। এতে তার ঘাড় নিস্তেজ হয়ে পড়ে, কিন্তু এর কিছুক্ষণ পর মেয়েটির ঘাড় নিচ থেকে সোজা হতে থাকে। মিউজিকও আস্তে আস্তে কমতে থাকে, আর যখন মেয়েটির ঘূর্ণন বন্ধ হয়ে যায় আর সম্পূর্ণ থেমে যায়, তখন মিউজিকও বন্ধ হয়ে যায়। ঠিক তখনই ওই বাড়িতে কেউ একজনের জোরে জোরে চিৎকারের আওয়াজ আসতে থাকে। এটা দেখে তিনজনই সেখান থেকে পালাতে শুরু করে এবং একেবারে বেসমেন্টে চলে যায়।
কিন্তু সেখানে গিয়ে তারা দেখে যে ঠিক যেখান দিয়ে তারা এসেছিল সেখানে এখন লোহার জানালা লাগানো। এখন তারা এখান থেকে বের হওয়ার দ্বিতীয় রাস্তা খুঁজতে থাকে, কিন্তু কোনোভাবেই সেটা তারা খুঁজে পায় না। এখানকার প্রতিটি দরজা ও জানালা প্রথম থেকেই তালাবদ্ধ ছিল। তখনই লুসির মনে পড়ে যে সে সকালে যখন মিসেস উইলসনের সাথে এখানে এসেছিল তখন সে জেসেলের রুমের একটি জানালা খুলেছিল, যেটাকে কেউ এখনো বন্ধ করেনি। ওই জানালা দিয়েই তারা এখান থেকে বের হতে পারবে। লুসির জানা মতে জেসেল কোমায় পড়ে আছে, যে কারণে জানালা দিয়ে পালানোর ব্যাপারটি সে খেয়াল করবে না। এরপর তারা জেসেলের রুমের গিয়ে পৌঁছায়, আর গিয়েই দেখে যে বিছানায় জেসেল নেই, যেটা দেখে সবাই খুব অবাক হয়ে যায়। আর তার বিছানার সর্বত্র রক্তাক্ত অবস্থায় রঞ্জিত ছিল। তারপরেও উইলিয়াম ও লুসি ওই জানালার কাছে যায়, যেটিকে লুসি খুলেছিল, কিন্তু সেখানে গিয়ে দেখা যায় সে জানালাতেও কেউ একজন তালা মেরে দিয়েছিল। এজন্য তারা ওই তালাটি ভাঙার চেষ্টা করে। অন্যদিকে বেন জেসেলের ঘরের একটি আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। যখন সে ওই আয়নাটিকে গভীরভাবে দেখতে থাকে তখনই সে খেয়াল করে তার পিছনে জেসেল দাঁড়িয়ে আছে। উইলিয়াম জানালাটির তালা ভেঙে ফেলে আর বেনকে ডাকতে থাকে, কিন্তু বেন আসে না। বেনের যেখানে থাকার কথা ছিল সেখানে গিয়ে দেখা যায় যে বেন সেখানে নেই। এজন্য সে তাকে খুঁজতে থাকে। ওদিকে বেন নিজেকে একটি পুরনো ঘরে দেখতে পায়, যেখানে অনেক ধরনের অপারেশনের যন্ত্রপাতি রয়েছে। যখন সে সেখান থেকে বাইরে বের হওয়ার দরজা খুঁজতে থাকে সে ঘাবড়ে যায়, কারণ ওই ঘরের কোনো দরজাই ছিল না। তারপর সে কয়েকজন ছোট বাচ্চার খেলাধুলার আওয়াজ পায়, যাতে সে আরো বেশি ভয় পেয়ে যায়। আর তখনই সেখানে তিনজন মেয়ে নাচতে নাচতে চলে আসে, আর বেনকে তারা তিনজন মিলে মেরে ফেলে। ওদিকে লুসি ও উইলিয়াম বেনকে পুরো বাড়ির আনাচে কানাচে খুঁজতে থাকে। একটি কাগজের চিরকুটের উপর লুসির নজর পড়ে, যেটি পড়ে সে বুঝতে পারে যে জেসেলের মেয়ের নাম অ্যানা। এরপর সে বেনকে খুঁজতে খুঁজতে একটা ঘরে প্রবেশ করে, যেখানে সে দেখতে পায় অনেকগুলো প্রাণী একটি ডাইনিং টেবিলে বসে আছে। লুসি সেই ঘরে প্রবেশ করা মাত্রই সেখানে থাকা সবগুলো পুতুল লুসির দিকে ঘুরে তাকায়। সেখানে একটি চেয়ারে জেসেলও বসেছিল। তারপর জেসেল লুসিকে হিপনোটাইজ করে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয় এবং তার সামনে বসিয়ে তার দুই হাত আঁকড়ে ধরে। এরপর জেসেল তাকে তার অতীত দেখাতে থাকে, যেখানে জেসেল তার বাড়িতে কয়েকজন মেয়েকে নাচ শেখাচ্ছিল, যেখান থেকে একটি মেয়েকে জেসেল ঠিকমতো নাচাতে না পারার কারণে সেখান থেকে বের করে দেয়। এরপর যখন সে মেয়েটি নিজের ড্রেস বদলাতে যায় তখনই অ্যানা তাকে অন্য কোথাও নিয়ে যায়। কিছুক্ষণ পরে জেসেলের কানে ওই মেয়েটির চিৎকার এসে পৌঁছায়। এটা শুনে সে তার সকল ছাত্রীদের ঘরে যেতে বলে অ্যানার কাছে যায়, যেখানে গিয়ে সে দেখে যে অ্যানা ওই মেয়েটিকে মেরে তার রক্ত খাচ্ছিল। এটা দেখে জেসেল তাকে অনেক বকাঝকা করে, বলে যে যাদের আমরা চিনি না আমরা কেবল তাদেরই রক্ত খাই। নিজের মায়ের উপর রাগ করে অ্যানা সেখান থেকে বাইরে বের হয়ে সূর্যের আলোতে যায়। তখন জেসেল অভিমান করে তার মেয়েকে উল্টো করে ভাসাতে থাকে নিজের রাগ কমানোর জন্য। তখন তার চামড়া জ্বলজ্বল করতে শুরু করে। জেসেল তাকে এ শাস্তি দিচ্ছিল কারণ তারা কেবল অজানা লোকদেরই রক্ত খেত, কিন্তু তার মেয়ে পরিচিত মেয়ের রক্ত খেয়েছে। এতে আমরা বুঝতে পারি যে জেসেল ও অ্যানা দুজনেই ভ্যাম্পায়ার। আর যে তিনজন মেয়ে বেনকে মেরে ফেলেছিল তারাও জেসেলেরই ছাত্রী ছিল, যাদেরকে অ্যানা হত্যা করে তাদের রক্ত খেয়েছিল। এরা শহর থেকে দূরে জঙ্গলে লুকিয়ে থাকতো। সাধারণ দৃষ্টিতে এরা মানুষ, কিন্তু বাস্তবে এরা ভ্যাম্পায়ার। এরপর লুসিকে বর্তমানে নিয়ে আসা হয়, কিন্তু এবার তার সামনে জেসেল ছিল না। এ সময় অন্যদিকে যখন উইলিয়াম বাইরে বের হওয়ার জন্য বিভিন্ন দরজা ভাঙার চেষ্টা করছিল তখনই তার সামনে মুখে রক্তমাখা একটি সাদা কাপড় পেঁচানো বেনকে আসতে দেখা যায়। যখন উইলিয়াম তার মুখ থেকে সে কাপড়টি সরায় ঠিক তখনই দুই ভাইয়ের মাঝে প্রচণ্ড ধস্তাধস্তি হয়, আর শেষে উইলিয়াম বেনকে কেচি মেরে হত্যা করে ফেলে। আর তখনই জেসেল এসে উইলিয়ামের উপর হামলা করে বসে আর তার মাথায় কামড়ে তার রক্ত খেতে থাকে। তৎক্ষণাৎ উইলিয়ামের মৃত্যু হয়। অন্যদিকে লুসি সেখান থেকে পালানোর জন্য পিছু হটতে থাকে আর অ্যানার কাছাকাছি চলে আসে। লুসি খেয়াল করে যে মেয়েটির নাক দিয়ে রক্ত বের হচ্ছে। এর ফলে লুসি বুঝতে পারে যে অ্যানা এখনো জীবিত। এরপর যখনই লুসি নিজের আঙ্গুল দিয়ে অ্যানার রক্ত পরিষ্কার করতে যায় তখন অ্যানা তাকে অতীতের ঘটনা বর্ণনা করতে থাকে। জেসেল অ্যানাকে সূর্যের আলো থেকে ঘরে এনে জোর জবরদস্তি তাকে নন স্টপ ড্যান্সের প্র্যাকটিস করতে বলে। মূলত অ্যানা এই বাড়ি থেকে পালিয়ে তার নিষ্ঠুর মায়ের কাছ থেকে অনেক দূরে চলে যেতে চাইতো। অ্যানা বাইরের পৃথিবী দেখতে চায়। অ্যানা বাইরের হাওয়া বাতাস প্রকৃতির ছোঁয়া পেতে চায়, কিন্তু তার মা তাকে কখনোই সেই সুযোগ দিত না। নাচ চলাকালীন অবস্থায় অ্যানার মা অ্যানার হাত পিছন দিকে টেনে তার মাজায় পাড়া দিয়ে অ্যানার মেরুদণ্ডের হাড্ডি ভেঙে ফেলে, যার ফলে অ্যানা সম্পূর্ণ প্যারালাইজড হয়ে যায়। ঘটনা শোনার পর যখন লুসি অ্যানার কাছে জানতে চায় তুমি কি জীবিত, তখন অ্যানা ঘুরে ঘুরে নেচে তার সে প্রশ্নের উত্তর দেয়। কিন্তু এরপরই অ্যানা লুসির উপর হামলা করে বসে। নিজেকে বাঁচানোর জন্য লুসি অ্যানাকে একটি ঘুষি মেরে মাটিতে ফেলে দেয়। আর তখনই সেখানে মিসেস উইলসন চলে আসে
আর লুসির পেটে সজোরে আঘাত করে তাকে অজ্ঞান করে ফেলে। এরপর তাকে একটি স্ট্রেচারে শুইয়ে তার হাত পা বেঁধে ফেলে। যখন লুসির জ্ঞান ফিরে তখন লুসি নিজেকে একটি স্ট্রেচারে দেখতে পায় এবং পাশেই মিসেস উইলসনকে দেখতে পায়। এটা সেই রুমই ছিল যেখানে 3 জন মেয়ে মিলে ব্যানকে হত্যা করেছিল। মিসেস উইলসন লুসিকে জানায় যে সে ছোটবেলায় জেসেলের কাছে নাচ শিখত। যখন জেসেল অ্যানার মেরুদণ্ডের হাড্ডি ভেঙে ফেলেছিল তখন সে এই দৃশ্য দেখে ফেলেছিল। এরপর জেসেল তার সামনেই অ্যানার হাড্ডিতে বিভিন্ন যন্ত্রাংশ লাগিয়েছিল। তখন থেকে সে জেসেলের সাথে থাকছে। তার যত রক্তের চাহিদা সেই মেটাতো। শহরে বাচ্চা মেয়েদের যত কিডন্যাপের ঘটনা ঘটত সব সেই ঘটাতো। জেসেল যে ভ্যাম্পায়ার এটাও সে কখনো কাউকে জানায়নি। এরপর দৃশ্য বর্তমানে চলে আসে যেখানে জেসেল অ্যানাকে অপারেশন রুমে নিয়ে আসে। এরপর জেসেল নিজের আঙ্গুলের বিশাল ময়লা নখ দিয়ে লুসির পেট ফেরে বোগলা করে ফেলে। এরপর একটি মৃত পোকা তার পেটের ভিতরে ঢুকিয়ে দেয়। একই কাজ সে তার মেয়ের ঘাড়ের ওপর করে। এরপর জেসেল লুসির চোখ স্টাপলার করে সিল মেরে দেয়। এরপর আকাশের দিক তাকিয়ে কিছু শয়তানি মন্ত্রতন্ত্র পড়তে থাকে। কিছুক্ষণ পর লুসি ও অ্যানা দাপড়াতে থাকে ও তাদের মুখ দিয়ে সে পোকা জীবিত হয়ে বের হয়ে আসে। এরপর পোকা দুইটি একজন আরেকজনের মুখে গিয়ে অদলবদল করে। এর কিছুক্ষণ পর মিসেস উইলসন লুসিকে জেসেলের কাছে নিয়ে আসে। লুসি আয়নাতে নিজের চেহারা খুব ভালো করে দেখতে থাকে। সে লক্ষ্য করে যে এখন তার 2 চোখের কালার এক রং হয়ে গেছে, যার ফলে আমরা বুঝতে পারি যে মন্ত্রতন্ত্র পড়ে যে কার্য সাধিত হয়েছে তাতে লুসির দেহে অ্যানা ও অ্যানার দেহে লুসির আত্মার অদলবদল হয়েছে। এসব কিছু জেসেল নিজের মেয়ে অ্যানার জন্য করেছে, যেন সে পুনরায় তার মেয়ের সাথে ডান্স করতে পারে। এজন্য জেসেল অ্যানাকে তার সামনে ডান্স করতে বলে, কিন্তু অ্যানা এখন কোনো ডান্স করতে আগ্রহী ছিল না, যার ফলে সে রেগে যায়। মিসেস উইলসন অ্যানাকে ইশারায় নাচতে বলে। অ্যানা অনিচ্ছা প্রকাশ করলে উইলসন অ্যানার কাছে চলে আসে আর অ্যানা তার ঘাড়ে কেচি দিয়ে পাড় দিয়ে মেরে ফেলে। এরপর অ্যানা তার মা জেসেলের গলায় কেচি বসিয়ে নিচের দিকে টানতে থাকে আর তাকে নৃশংসভাবে হত্যার চেষ্টা করে। বলে রাখি, মুভির শুরুতে যাকে আমি লুসি বলেছিলাম তাকেই কিন্তু এখন আমি অ্যানা বলছি, আর অ্যানাকে লুসি, কেননা তাদের আত্মার অদল বদল হয়ে গেছে। যাই হোক, জেসেলকে মেরে অ্যানা লুসির কাছে যায় এবং লুসির চোখের সিল ছুরি দিয়ে খুলে ফেলে এবং তাকে নিজের রক্ত খাইয়ে হুঁশ ফিরিয়ে আনে। এরপর লুসি নিজেকে আয়নায় অ্যানার দেহে দেখতে পায়। যখন 2 জন মিলে সেখান থেকে বের হয়ে যাচ্ছিল ঠিক তখনই এরপর অ্যানা তাকে উপর থেকে ফেলে দেয়, কিন্তু সে তখনও মরেনি। তখন অ্যানা ও লুসি জেসেলের মুখ দুজনে 2 দিক দিয়ে ধরে টেনে আলাদা করে ফেলে, ফলে জেসেল স্থায়ীভাবে গভীর ঘুমে চলে যায়। এরপর তারা 2 জন একসাথে বাড়ির বাইরে বের হয়ে আসে আর তাদের সামনে একটি সবুজ রঙের আলো দেখতে পায়। এরপর লুসি সেই আলোটি তার হাতে নিয়ে মুচকি হাসি দেয়। ওই রাতে তারা 2 জনে একসাথে জড়িয়ে ঘুমিয়ে থাকে। পরদিন সকালে 2 জন মিলে একটি সমুদ্রের পাশে পাহাড়ের চূড়ায় চলে আসে। লুসির উপর সূর্যের আলো পড়ার পর লুসি উড়তে থাকে আর ওড়ার সময় তার দেহের চামড়া জ্বলতে থাকে। এর কিছুক্ষণ পরেই সে উধাও হয়ে যায়, যা কিনা অ্যানা এক দৃষ্টিতে তাকিয়ে দেখছিল। লুসি তার মায়ের মৃত্যুর পর বাবার কুকর্মে বিরক্ত হয়ে পৃথিবী ছেড়ে চলে যেতে চেয়েছিল, আর অ্যানা মায়ের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পৃথিবী দেখতে বের হতে চেয়েছিল। ঘটনাক্রমে 2 জনের ইচ্ছাই পূরণ হয়। লুসি পায় মুক্তি, অ্যানার পূরণ হয় স্বপ্ন। এমনই এক সুন্দর সমাপ্তির মাধ্যমে এই মুভিটি এখানে শেষ হয়। তো জিআরএস স্টোরির সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এরকম আরও সুন্দর সুন্দর মুভি এক্সপ্লেইন ভিডিও পেতে আমাদের ইন্সপায়ার্ড করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। খুব শীঘ্রই ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে।